শারদিয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চলে এসেছি বেলঘরিয়া মানুষবাগ ক্লাবে এবং এখানে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন অ্যাক্টর মডেল রাজস্বী। তো কথা বলে নেবো। রাজস্বী, বলো তোমার এই পুজো দেখে কেমন মনে হলো, কি কেমন লাগছে? মণ্ডপ সাজসজ্জা খুবই ভালো এবং প্রতিমা খুবই সুন্দর এবং প্রত্যেক বছরই আমি মানুষবাগে আসি, মানে পার্সোনালি হলেও আসি, যেটা নিউজ চ্যানেলের সাথে না হলেও দেখতে। সব মিলিয়ে মোটামুটি খুবই ভালো। আমরা এবার একটু ক্লাবের কর্মকর্তাদের কাছে যাবো। হ্যাঁ দাদা, কি বলবেন আপনাদের এই তরঙ্গ বা এই যে তরঙ্গ ব্যাপারটা? তরঙ্গ হচ্ছে শব্দের একটা তরঙ্গ হয়, জলের তরঙ্গ হয়, আলোর একটা তরঙ্গ হয়, যেটা আমরা ৭৭ বছরে মানুষবাগ মণ্ডপে আমরা এটাকে তুলে ধরেছি। এবং আপনি দেখবেন যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যে সময় গীতাপাঠটা করতো, যেটা মহালয়া করতো, সেই যে আওয়াজ, সেই আওয়াজটাও আমরা হারিয়ে ফেলেছি। যার জন্য আমরা একটা রেডিও রেখেছি, তার নিচেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাণী রয়েছে। তারপর বুদ্ধকে রাখা হয়েছে, বুদ্ধকে শান্তির বার্তা হিসাবে রেখেছি। সেখান থেকেও কিন্তু একটা বুদ্ধের কাছ থেকে একটা শান্তির বার্তা তরঙ্গ হিসাবে আমরা প্যান্ডেলে তুলে ধরতে পেরেছি। আমাদের পুজো এবছর ৭৮তম বর্ষ। আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি নতুনত্ব কিছু মানুষের সামনে তুলে ধরার। এবছরে আমাদের চিন্তাভাবনা হচ্ছে তরঙ্গ। আমাদের সম্পাদক যেটা ব্যাখ্যা দিলেন ওটাই বক্তব্য, মানে এর বাইরে আর আলাদা করে কিছু বলার নেই। কিন্তু আমাদের এই মানুষবাগ সার্বজনীন এটা ৭৮তম বর্ষ। ৭৮তম বর্ষেও আমরা এই তরঙ্গটাই তুলে ধরেছি। আমরা বলতে চাইছি যে এই যে জীবনের তরঙ্গ যে বিভিন্ন ফর্মে আসছে, সেটা সারা মানব সমাজের মধ্যে ব্যাপৃত হয়ে যাক, সুখ শান্তি সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক। মার কাছে আমাদের এটাই চাওয়া এবারে।